সবাইকে স্বাগত। আজকের এই এক্সেল শুরু টিউটোরিয়াল। এক্সেল একটি কম্পিউটার প্রোগ্রাম যা ডেটা বা তথ্য টেবিল আকারে সাজাতে, বিশ্লেষণ করতে এবং বিভিন্ন গণনা করার জন্য ব্যবহৃত হয়। আজকে আমরা শিখব এক্সেলের একদম বেসিক জিনিসগুলো। এক্সেল ইন্টারফেস, বেসিক অপারেশন, ইম্পর্টেন্ট ফর্মুলা আর সিম্পল চার্ট। এবারে দেখি এক্সেলের ইন্টারফেসে প্রথমে আছে, দেখুন উপরে দিকে বাঁদিকের কোণে এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এর নিচে যা আছে এগুলোকে বলে মেনু বার। এই মেনু বারে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ফর্মুলা ট্যাব এগুলো আছে। এরই নিচে দেখুন এগুলোকে বলে রিবন। এই রিবনের মধ্যে অনেক ছোট ছোট টুল আছে। এখানে ড্রপ ডাউন লিস্ট আছে, ফন্ট সাইজ বাড়ানো যায়, কমানো যায়। এছাড়া একই জিনিস এই পাশে আছে, ফন্ট সাইজ বাড়ানো কমানো যায়, বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন দেওয়া যায়, এক্ষেত্রে বর্ডার দেওয়া যায়, কালার করা যায়। এছাড়া এটাকে লঞ্চার বলে। এই লঞ্চারের মধ্যে অনেক ফাংশান আছে। এই ফাংশানগুলো আপনি ভেতরে ঢুকে যত করবেন তত শিখবেন। এছাড়া নিচে আছে নেম বার, তার পাশে আছে ফর্মুলা বার। ফর্মুলা বার ছোট বড় করা যায়, নেম বারও ছোট বড় করা যায়। এছাড়া আছে হরাইজন্টাল স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার। তারই নিচে আছে জুম। জুম বাড়ানোও যাবে, কমানোও যাবে। এরপরে আমরা ফাইলে যাব, অপশানে যাব। অপশানে গিয়ে জেনারেলে আমরা দেখব ইউজ দিস অ্যাজ দ্য ডিফল্ট ফন্ট। এখানে আপনি কোন ফন্ট বুকেতে ব্যবহার করতে চান সেটা ঠিক করতে পারবেন। এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। সেটা এখান থেকেই সেট করা যাবে। এরপর আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আপনি এখান থেকে সেট করতে পারবেন। এরপর আছে ইনক্লুড দিস মেনি শিট। যখন নতুন ওয়ার্কবুক খুলবেন তখন কতগুলো শিট থাকবে সেটা এখান থেকেই সেট করতে পারবেন। আমি যখন নতুন ওয়ার্কবুক খুলব তখন তাতে আমার একটা শিট থাকবে কি দুটো শিট থাকবে, বাই ডিফল্ট যেটা আসবে সেটা আমি এখান থেকে সেট করতে পারবো। এরপরে আসি সেভেতে। সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি। এক্সেল নির্দিষ্ট সময় পর পর আপনার ফাইল অটো সেভ করে। সেই সময় 10 মিনিটও হতে পারে, 5 মিনিট হতে পারে, 7 মিনিটও হতে পারে, 8 মিনিটও হতে পারে। এটা সবসময় যত কম থাকবে, মানে এক থাকাটা সবসময়ের জন্য ভালো। এর কারণ ফাইলে কাজ করতে করতে ল্যাপটপ বা ডেস্কটপ খারাপ হয়ে গেল বা লাইন চলে গেল, সেক্ষেত্রে আমার শেষ 36 সেকেন্ড হোক, 37 সেকেন্ড হোক, যাই হোক না কেন, সেই ডেটাটুকু শুধু আমি পাবো না, বাকি আমার 1 মিনিট অন্তর অন্তর এক্সেল অটোমেটিক সেভ করে নিচ্ছে আমার ফাইলকে। এরপর আছে লোকেশন, অটো রিকভারি ফাইল লোকেশন। এই লোকেশনে যদি এক্সেল ক্র্যাশ করে, অটো রিকভার ফাইল কোন ফোল্ডারে সেভ হবে সেটা এখান থেকে ঠিক করা যায়। আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এই সেটিংসগুলো ঠিক মতো করলে কাজ আরও সহজ হবে আর ডেটা লস হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। এরপরে দেখব আমার এই ওয়ার্কশিটে
কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, সেটা দেখব কিভাবে না। আমি 1 নম্বর রোয়ে সিলেক্ট করলাম বা এ কলামে প্রথমে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল ডাউন অ্যারো। দেখুন সবার শেষে আছে 10,48,576টি রো, দেখতে পাচ্ছেন। এরপর আবার আমি কন্ট্রোল আপ অ্যারো দাবালাম, দেখুন আমি আবার আগের অবস্থায় চলে এসেছি 1 নম্বর সেলে রোতে। এরপর কন্ট্রোল রাইট অ্যারো, দেখুন কলামে আমি নাম পাচ্ছি কিন্তু নাম্বার পাচ্ছি না, আমার কতগুলো নাম কলাম আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ফর্মুলা লাগাবো। যে কোনো ফর্মুলা লাগাতে গেলে ইজুকাল টু দিতে হয়। তো ইজুকাল টু কলাম ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন বন্ধুরা 16,384টা কলাম আছে। আবার কন্ট্রোল লেফট অ্যারো, দেখুন আমি আগের অবস্থায় চলে এসেছি। এটাকে আরও একরকমভাবে দেখা যায় বন্ধুরা। এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাবেন 10,48,576 রো আর 16,384টা কলাম আছে। এরপর এ বি সি এগুলো এক একটা কলাম, আর 1 2 3 এগুলো এক একটা রো। তো সেল কিভাবে বুঝবো? তো তার জন্যে আমি একটা কালার নিয়ে নিলাম। দেখুন কলাম আর রোয়ের সংযোগস্থল হলো সেল। তো এটা হচ্ছে সেল। এই সেল নাম্বার কত? B5। বি কলামে 5 নম্বর রোতে আছে, সেই জন্যে এই সেলের নাম হচ্ছে B5। এরপর কিছু বেসিক কাজ শিখি। সেলে আমি নাম লিখে নিচ্ছি, নেম নেম, নাম্বার NAMBER। এরপর আমরা এর সাইজ বাড়িয়ে নেব। এখান থেকেও করতে পারি 14, বা এখান থেকেও করতে পারি, বাড়াতে পারি। এরপর এটাকে আমি বোল্ড করে নেব, ইতালি করে নেব, অ্যালাইনমেন্ট সেন্টার করে নেব। এরপর আমি কিছু নাম্বার লিখে নেব। এরপর নাম এবং নাম্বার একসাথে আমি বোল্ড করে নেব এবং এটা সেন্টার করে নেব। ফিল্ড কালার দিয়ে দেব। এটাকে পুরো বর্ডার দিয়ে দেব, অল বর্ডার। এরপর আমি এখানে কিছু বেসিক ফর্মুলা সম্পর্কে জানব। তার আগে বন্ধুরা ধরুন এখানে আমি কোনো নাম কপি করব, রাইট ক্লিক কপি, আমি এখানে পেস্ট করব, রাইট ক্লিক পেস্ট। দেখুন আমার নাম চলে এসেছে। এরপর এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর ওইটাকে আনবো কিভাবে? এর জন্য আনডু করতে হবে। আনডু করার শর্টকাট কি হলো? কন্ট্রোল জেড। আবার যদি আমি রিডু করতে চাই তো কন্ট্রোল ওয়াই। আমার রিডু হয়ে গেল। এরপর আমি এক্সেল ফর্মুলার সাম, এভারেজ, মিনি, ম্যাক্স এ সম্পর্কে আমি কিছু ধারণা দিতে চাই। প্লিজ বন্ধুরা দেখুন। টোটাল
এই নাম্বারগুলোর আমি যোগফল বার করব। তো যোগফল বার করতে গেলে এক্সেলেতে সাম ফর্মুলা বলে আছে, সেই সাম ফর্মুলার মাধ্যমে আমি এর যোগফল বার করব। তো যোগফল যাই আমি ফর্মুলা লাগাতে যাই না কেন, সবার আগে ইজুকল টু দিতে হবে। ইজুকল টু না দিলে ফর্মুলাটা লাগবে না। তো ইজুকল টু সাম, পুরো ডেটা সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন বন্ধুরা, আমার যোগফল বেরিয়ে গেছে। এরপর আমি এভারেজ বার করব। এভারেজ বার করতে গেলেও ইজুকল টু এভারেজ ফর্মুলা আমার দিকে নিতে হবে। এভারেজ দিয়ে পুরো ডেটা সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমার এভারেজ চলে এসেছে। এরপর এই নাম্বারের মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা সেইটা বার করব কিভাবে? এর জন্যে এক্সেলেতে ম্যাক্স ফর্মুলা বলে একটি ফাংশান আছে। আমি সেই ম্যাক্স ফর্মুলা দিয়ে এর বড় সংখ্যাটি বার করব। তাহলে ম্যাক্স ইজ ইকুয়াল টু ম্যাক্স, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমার সবথেকে বড় সংখ্যা চলে এসেছে, যেটা 95। এরপর সবথেকে ছোট সংখ্যা বার করব, একই জিনিস, সেটা হলো মিন ফর্মুলা দিয়ে। তো মিন ফর্মুলা, তাহলে ইজ ইকুয়াল টু মিন, ব্র্যাকেট ওপেন, পুরো ডেটা সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমার সবথেকে ছোট সংখ্যা চলে এসেছে। এখন চলুন দেখি কিভাবে ডেটা হ্যান্ডেল করা যায়। পুরো ডেটাটাকে সিলেক্ট করে নিয়ে আমি ডেটা ট্যাবে যাব, শকে যাব। শকে গিয়ে আমি প্রথমে নেম শর্ট করতে চাইছি, তাহলে নেম সিলেক্ট করব, দিয়ে এ টু জেড, মানে এ থেকে জেড করা যাবে, আর জেড থেকে এ করা যাবে। আমি এ টু জেড প্রথমে করলাম, ওকে করছি। দেখুন প্রথমে অনিল পাল, কাকলি সামন্ত, পরের পর এ থেকে জেড অনুযায়ী আমার নামগুলো চলে এসেছে। এরপর আমি নাম্বার শর্টিং করব। সেক্ষেত্রে একই, আমি আবার আগে নেম নিয়েছিলাম, এরপর নাম্বার নিয়ে নেব, দিয়ে স্মল টু লার্জেস্ট ওকে করে দেবো। দেখুন 16, 45, 82, 95 আমার চলে এসেছে। ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট শকের মাধ্যমে আমরা করে নিতে পারি। এরপর আমরা ফিল্টার ব্যবহার করব। পুরো ডেটা সিলেক্ট করে, ডেটা যে কোনো অংশে সিলেক্ট করে ফিল্টার, ডেটা ট্যাবে গিয়ে ফিল্টারে ক্লিক করলেই ফিল্টার লেগে যাবে। ফিল্টার লেগে এলে দেখুন সিম্বল চলে এসেছে। এরপর আমি যদি নামের সঙ্গে নামে ফিল্টার করি, তো সবার প্রথম আমি কি করব, এভারেজ রামমাল আর রতন দাস, আমি দুটোকে দেখতে চাইছি। দেখুন আমি এই দুটো ডেটা পেয়ে গেলাম, রামমাল, রতন দাস। আবার এটাকে আমি ক্লিয়ার ফিল্টার ফ্রম নেম করে দিলাম। দেখুন আবার আগের অবস্থায় চলে এসেছে। এরপর নাম্বারের ক্ষেত্রেও একই জিনিস, আমি যেটা দেখতে চাইবো সেটাই দেখতে পাবো। দেখুন 82, 95, আমি দুটো নাম্বার রয়েছি, দুটো নাম্বার আমার এসেছে। আবার এটা ক্লিয়ার ফিল্টার ফ্রম নাম্বার করে দিতে হবে, যে পুরো নাম্বার চলে আসবে। এরপর আমরা ডেটা সিলেক্ট করে খুব সহজে চার্ট কিভাবে বানানো যায় সেটা দেখব। ইনসার্টে যাব, কলামে যাব, কলাম নিয়ে নেব, কলাম চার্ট নিয়ে নেব। দেখুন আমার চার্ট সুন্দর রেডি হয়ে গেছে। আমি এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারি,
কালার চেঞ্জ করতে পারি। বন্ধুরা, আরেকটা জিনিস, এই কুইক অ্যাক্সেস টুলবারে এখানে রাইট ক্লিক করে মোর কমেন্টে ক্লিক করলে আমি এখান থেকে ধরুন ফরম্যাট প্রিন্টার আমার খুব ব্যবহার হয়, আমি ফরম্যাট প্রিন্টারটাকে কুইক অ্যাক্সেস টুলবারে নিতে চাই। তো সেইটা কিভাবে নেব, সিলেক্ট করে অ্যাড করে নেব। এরপর এইটাকে আমি যেখানে খুশি রাখতে চাইলে রাখতে পারবো। ওকে করতে ভুলবেন না, ওকে করে দিলে দেখুন আমার চলে এসেছে। আবার এইটাকে যদি ডিলিট করতে হয় একই জিনিস, সেম জিনিস, মোর কমেন্ট দিয়ে এটাকে সিলেক্ট দিয়ে রিমুভ দিয়ে ওকে, দেখুন আবার রিমুভ হয়ে গেছে। তাহলে আজকে আমরা শিখলাম এক্সেলের বেসিক ইন্টারফেস, বেসিক অপারেশন, ফর্মুলাস আর চার্ট। প্র্যাকটিস করলে এগুলো খুব সহজে হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিছু অ্যাডভান্স ট্রিক্স, তাই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।